নমস্কার। ওডিসি হুমায়ুনের লেখা থেকে পাঠ করছি। বাংলায় অনুবাদ করেছেন শ্রী কমলা প্রসাদ ভট্টাচার্য। এখন পাঠ করছি 4 একক। এলপনারের ইচ্ছে মতো অডিসিউসকে আবার সার্সির দেশে আসতে হলো। তার মৃতদেহ কবরস্থ করে অডিসিউস অনুচরদের নিয়ে সার্সির বাড়িতেই রাত কাটালেন। সার্সি তাকে প্রথমে সমাদরে ভোজনে আপ্যায়িত করে বললেন, এবার আপনাকে সাইরেনদের খপ্পরে পড়তে হবে। এরা মানুষকে বশ করে রাখে। সাইরেনদের মিষ্ট কণ্ঠস্বর যে শুনেছে সে আর বাড়ি ফিরে যাওয়ার নাম করে না। স্ত্রী বা সন্তানদের সঙ্গে তার আর জীবনে সাক্ষাৎ হয় না। এরা মানুষের কঙ্কালে ভরা মাঠের উপর বসে গান গায়, আর সেই গানের একটানা সুর নাবিকদের টেনে আনে তাদের কবলে। তাই ওদের দ্বীপের কাছে জাহাজ এলে আপনি জোরে পাড়ি দিয়ে পালিয়ে যাবেন। মোম দিয়ে নাবিকদের কান বন্ধ করে দেবেন। আর আপনি যদি সাইরেনের কণ্ঠস্বর শুনতে চান তাহলে নাবিকদের বলে দেবেন আপনাকে মাস্তুলের সঙ্গে আগে থাকতে বেঁধে রাখতে। আপনার কোনো আদেশ অনুরোধেও যেন সেই বাঁধন খুলে দেওয়া না হয়। এ বিপদ থেকে উত্তীর্ণ হয়ে আপনি যেখানে পৌঁছাবেন সেখান থেকে কোনো দিকে যাবেন সে কথা আমি ঠিক বলতে পারবো না। অবশ্য আপনার সামনে 2টি পথ খোলা থাকবে। তার মধ্যে যেটা আপনার সঠিক মনে হবে সেটা বেছে নেবেন। তবে 2টো পথের বিশেষত্ব আপনাকে আমি জানাচ্ছি। একটা পথ গেছে ভ্রাম্যমান পর্বতমালায়। এই পর্বতগুলো সম্পূর্ণ খাড়া, এতই খাড়া যে কোনো পাখি সেখানে বসতে পারে না। যদি বা তারা বসে তরঙ্গের আঘাতে তাদের মৃত্যু হয়। কোনো জাহাজ ও পথ দিয়ে এ পর্যন্ত যেতে পারেনি। অন্য পথে আছে 2টো পাহাড়। তার একটা পাহাড় আকাশ সমান উঁচু। সেই পাহাড়ের চূড়ায় সর্বদাই কালো মেঘ জমে আছে। কি শীতে কি গ্রীষ্মে কোনো সময় সে মেঘ সরে যায় না। পাথরগুলো এতই মসৃণ যে আজ পর্যন্ত কোনো লোক ধরতে পারেননি। ওই পাহাড়ের মাঝামাঝি জায়গায় একটা কুয়াশাচ্ছন্ন গহ্বর আছে। ওটাই হচ্ছে সেই ভয়ঙ্কর দানব স্কাইলার বাসগৃহ। তার সেই হিংস্র ভয়াল চিৎকার কতটা হয়তো সদ্যজাত কুকুরছানার মতো, কিন্তু তাকে দেখলে দেবতারাও ভয় পেয়ে যান। তার 12টা পা, 6টা বিভৎস মাথা আর 3 সারি ভয়ঙ্কর দাঁত। তার শরীরের অর্ধেকটা বসে গেছে গহ্বরে, কিন্তু তার লম্বা গলা বাড়ি এসে সমুদ্রের জীব ধরে খায়। জাহাজ কাছ দিয়ে গেলে 2-4টে নাবিক তার পেটে চলে যাবেই। আর একটা পাহাড় অপেক্ষাকৃত নিচু, তবে ওই 2টো পাহাড়ের ব্যবধান অতি সামান্য। পাহাড়ের উপরে বড় বড় সবুজ পাতা ভরা গাছ, আর ঠিক তার তলাতেই ক্যারিবডিস কালো জল চুষে 3বার গিলে ফেলছে, আর দিনে 3বার সেই জল বের করে ফেলছে। সেখান দিয়ে গেলে আপনার জাহাজগুলোর আর উদ্ধারের কোনো আশাই নেই। সেগুলো খোয়া যাবেই। আপনার মতে, আমার মতে স্কাইলার পাস দিয়ে জোরে জাহাজ চালিয়ে যাবেন। খুব বিপদ হলে মাত্র 6টা নাবিক আপনি হারাবেন। তার চেয়ে বেশি লোক স্কাইলার ছো মেরে নিজের মুখে তুলে নিতে পারবে না। অডিসিউস এতক্ষণ চুপ করে বেশ মনোযোগের সঙ্গে সার্সির কথা শুনছিলেন। এবার তিনি প্রশ্ন করলেন, আচ্ছা দেবী, আমার একটা কথা জানতে ইচ্ছে করছে। কোনো রকমে আমি কি ক্যারিবডিসের হাত থেকে মুক্তি পেতে পারি না? কিংবা স্কাইলার যখন আমার নাবিকদের ধরতে যাবে তখন সেটা কি এড়াতে পারি না? অডিসিউসকে নির্বোধ বলে গালি দিয়ে সার্সি বললেন, আপনি দেখছি সব দিক বজায় রাখতে চান। আপনি স্কাইলার হাতেও ধরা দেবেন না, আবার ক্যারিবডিসকেও এড়াতে চাইছেন। দেখুন, স্কাইলার মরবার জন্য জন্মায়নি। সে অমর। সে হচ্ছে ভীষণ দুর্ধর্ষ, অদম্য। তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই। আপনার ক্যারিবডিসকে এড়িয়ে যাওয়াটাই উচিত। এরপরে আপনি যে দ্বীপে পৌঁছাবেন সেখানে বিশাল পশুচারণ ক্ষেত্রে অজস্র সুপুষ্ট ভেড়ার দল দেখতে পাবেন। দেবকন্যা ও পরীরা ওই সব ভেড়াদের চড়ান। যদি ভেড়া দেখে আপনার নেবার ইচ্ছে জাগে তাহলে জানবেন গৃহে গিয়ে স্ত্রীর চাঁদমুখ দেখার সৌভাগ্য জীবনে আপনার কখনো হবে না।
সার্সির সঙ্গে কথাবার্তা শেষ করে অডিসিউস বাড়ির দিকে রওনা হলেন। অডিসিউসের নীল রঙের জাহাজ আবার পাল তুলল। সাগরে ভেসে যেতে যেতে তিনি অত্যন্ত মানসিক চাঞ্চল্য অনুভব করে নাবিকদের বললেন, বন্ধুগণ, আমরা মাত্র দু একজন সার্সির ভবিষ্যৎবাণী জানবো এটা ঠিক নয়, তাই আমি সব কথাই সকলকে খুলে বলতে চাই। তাহলে আমরা সবাই আগের থেকে সতর্ক থাকতে পারবো। সার্সি রহস্যময় সাইরেনদের সম্বন্ধে আমাদের প্রথম সতর্ক করে দিয়েছেন। আমরা তাদের গান শুনবো না, তবে সার্সি আমাকে গান শোনাবার জন্য বলেছে, কিন্তু সেক্ষেত্রে আমাকে তোমরা মাস্তুলের সঙ্গে খুব জোরে বেঁধে দেবে। আর যদি আমি বাঁধন খুলে দেওয়ার কথা বলি তাহলেও খুলে দেবে না, বরং আমাকে তোমরা আরও জোরে বেঁধে রাখবে। এভাবে অডিসিউস সার্সির উপদেশ তার অনুচর নাবিকদের বুঝিয়ে দিলেন। ইতিমধ্যে তার জাহাজ সাইরেনদের দ্বীপের কাছাকাছি এসে পড়ল। হঠাৎ বাতাস পড়ে গেল, সমুদ্র শান্ত হলো। পাল তুলে ফেলে নাবিকেরা নিস্তরঙ্গ সমুদ্রে শুধু তাদের দাঁড় টেনে যেতে লাগলো। অডিসিউস তখন এক টুকরো বড় মোমকে তরবারি দিয়ে কয়েক টুকরো করে ফেললেন। সূর্যের কিরণে আর হাতের উত্তাপে মোম খানিকটা গলে যেতে তিনি একে একে টুকরোগুলো লোকের কানের মধ্য দিয়ে তাদের কান বন্ধ করে দিলেন। তারপর তার অনুচররা মাস্তুলের সঙ্গে তাকে দড়ি দিয়ে বেশ জোরে বেঁধে ফেলল। খানিকটা যেতেই জাহাজ তীরের খুব কাছে এসে পড়ল। তখন সাইরেনরা শুরু করলো তাদের গান। বাতাসে সেই তরল সুর তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ল। তারা গাইছিল, মহান অডিসিউস, বীর অডিসিউস, তোমার জাহাজ থামিয়ে আমাদের সুরে লাগান শোনো। আজ পর্যন্ত কোনো নাবিক আমাদের গান না শুনে চলে যায়নি, আর যে শুনেছে সেই পরম আনন্দে বিভোর হয়েছে। তোমাদের জাহাজ আমাদের দ্বীপে ফেরাও, এখানে প্রচুর আনন্দ পাবে, পরম সুখ পাবে। এই অপূর্ব সুরের ঢেউ যখন জলের উপর দিয়ে ভেসে ভেসে অডিসিউসের কানের পর্দায় লাগলো, তখন তিনি অনুচরদের বাঁধন খুলে দিতে বললেন। কিন্তু পেরিমিডিস ও ইউরিলোকাস তার বাঁধনের উপর আরও এক প্রস্ত দড়ি দিয়ে বেঁধে বাঁধনটা আরও পাকা পোক্ত করে তুললেন। এভাবে তারা সাইরেনদের দ্বীপ অতিক্রম করে গেলেন। গান যখন আর শোনা গেল না, তখন অডিসিউসের বাঁধন খুলে নাবিকেরা নিজেদের কান পরিষ্কার করে ফেলল। সাইরেনদের দ্বীপ ছেড়ে কিছু দূর যেতে সামনে দেখা গেল উত্তাল তরঙ্গমালা আর ধোঁয়ার মেঘ। আর সে কি গর্জন! নাবিকেরা এতই ভীত হয়ে গেল যে তাদের হাত থেকে দাঁড় খসে পড়ল, আর সঙ্গে সঙ্গে জাহাজটা থেমে গেল। অডিসিউস তখন জাহাজের উপর ঘুরে ফিরে প্রত্যেক লোককে উৎসাহ দিতে লাগলেন। তিনি বললেন, বন্ধুগণ, পূর্বে আমরা অনেক বিপদের মধ্য দিয়ে গেছি। আমরা পলিফেমাসের পাশবিক অত্যাচারের সম্মুখীন হয়ে তার মোকাবিলা করেছি। আমার সাহস ও উপস্থিত বুদ্ধি তোমাদের বাঁচিয়েছে, আর সে কথা আমাদের সারা জীবন স্মরণ থাকবে। তাই তোমাদের কাছে আবেদন জানাই, এখন আমি যা বলছি তাই করো। দাঁড়িরা ক্ষিপ্র হাতে চাল চালাও। তোমাদের চেষ্টার একবার আমরা বিপদ কাটিয়ে উঠব। হাল যারা ধরে আছো তারাও শোনো, তোমাদের উপরে জাহাজের গতিপথ নির্ভর করছে। ওই তরঙ্গমালার ধোঁয়া কাটিয়ে পাহাড়ের দিকে ঘেঁষে চলো, তা না করলে আমরা জাহাজ ডুবি হয়ে মরব। অডিসিউসের কথা নাবিকরা সবাই অক্ষরে অক্ষরে পালন করল। স্কাইলার দিক থেকে বিপদ ছিল অনিবার্য, তাই সে কথা আর তিনি কাউকে বুঝিয়ে বলেননি। বললে ভয়ে সবাই দাঁড় ফেলে জাহাজের খোলে ঢুকে লুকিয়ে পড়ত। এবার অডিসিউস দুটো লম্বা বর্ষা নিয়ে সামনের ডেকে এমনভাবে দাঁড়ালেন যাতে তিনি সেই পর্বত দানব স্কাইলাকে দেখতে পান, কিন্তু বহু চেষ্টা করেও তিনি তাকে দেখতে পেলেন না। এভাবে ভয়ে কাঁপতে কাঁপতে জাহাজে যাত্রীরা সেই জলপ্রণালীর মধ্য দিয়ে জোরে এগোতে লাগলো। এদিকে স্কাইলা পেতে আছে, আর অপরদিকে ক্যারিবডিস নোনা জল গিলছে আর ওগড়াচ্ছে। ওগড়ানো জলরাশি যখন তার মুখ বেয়ে নেমে আসছে, তখন মনে হচ্ছে যেন মুষলধারে বৃষ্টি পড়ছে। আর সে যখন সেই জল গিলছে, তখন পাহাড়গুলো জলগর্জনে কেঁপে কেঁপে উঠছে, আর সমুদ্রের তলদেশের কালো বালি নজরে পড়ছে। জাহাজের সব যাত্রী, এমনকি নাবিকরাও ভয়ে বিবর্ণ হয়ে গেল। আর সবাই চোখ যখন ক্যারিবডিসের দিকে নিবদ্ধ, আর সেই দিক দিয়েই সকলে যখন বিপদের সম্ভাবনার কথা ভাবছে, স্কাইলা জাহাজ ছেড়ে 6 জন সুস্থ সমর্থ লোককে ছো মেরে ছিনিয়ে নিল।
একটা আর্তনাদ ভেসে এলো অডিসিউস। অডিসিউস ঘুরে দাঁড়ালেন আর চকিতের জন্য শূন্যে তার হতভাগ্য নজর দিয়ে শেষবারের মতো দেখতে পেলেন সুদক্ষ মৎস্য শিকারী যেমন এক টানে মাছ গেঁথে তোলে, স্কাইলাও তেমনি 6 জন লোককে তুলে নিলে। ভয়ে ও যন্ত্রণায় আর্তনাদ করতে করতে তারা অসহায়ভাবে অডিসিউসের দিকে প্রাণ রক্ষার জন্য হাতছানি দিতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু করা গেল না। দানবটা তাদের নিয়ে গিয়ে নিজের গহরের দরজায় তাদের মেরে খেয়ে ফেললে। দীর্ঘ সমুদ্র ভ্রমণকালে অডিসিউস এমন মর্মস্পদ দৃশ্য আর কখনো দেখেননি। যা হোক, এভাবে তাদের জাহাজগুলো মোটামুটি বেঁচে গেল। তারপর জাহাজগুলো সূর্যদেবের সেই দ্বীপের কাছে এগিয়ে এলো। বিস্তীর্ণ সবুজ পশুচারণ ক্ষেত্রে নীল আকাশের তলায় মৃদু সূর্য কিরণ মেখে অজস্র সুস্পষ্ট ভেড়া চড়ছে, কিন্তু এখানে নামা একেবারে নিরাপদ নয়। একথা বারবার সার্সি ও টায়ারসিরাস বলে দিয়েছিল। তাই অডিসিউস সকলকে সম্বোধন করে বললেন, বন্ধুগণ, মুহূর্তের জন্য তোমাদের দুঃখ ভুলে আমার কথাগুলো মন দিয়ে শোনো। এই দ্বীপে তোমাদের নামতে ইচ্ছে করছে জানি, কিন্তু এখানে লুকিয়ে আছে আমাদের সবচেয়ে বেশি বিপদ। এ দ্বীপ পাশ কাটিয়ে আমরা এগিয়ে যাই, চলো। একথা শুনে সবাই নিরাশ হলো। ইউরিলোকাস বললে, অডিসিউস, আপনার মন কখনো ভাঙে না, দেহ কখনো ক্লান্ত হয় না। তা নইলে আপনার লোকেরা যখন দ্বীপে নেমে আহারাদি করবার আশা করছে, তখন আপনি তাদের বাধা দিচ্ছেন। পরিশ্রমে অনিদ্রায় তাদের শরীরে এখন আর কোনো শক্তি নেই। সম্মুখে অন্ধকার কুয়াশা ভরা রাত, এ ঠেলে তাদের এগিয়ে যাওয়া কি নিরাপদ হবে? তারা কি আর দাঁড় বাড়াইতে পারবে? দক্ষিণ বা পশ্চিম দিক থেকে হঠাৎ যদি একটা দমকা বাতাস এসে জাহাজগুলোর ক্ষতি করে, তখন তারা কোন বন্দরে আশ্রয় নেবে? এখন সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। আমরা আমাদের রাতের আহার বেঁধে নিয়ে দ্বীপে নেমে দু একখানি একটু আমোদ আহ্লাদ করি। আমোদ আহ্লাদ করি। জাহাজ থেকে আমরা দূরে যাব না, পরে আমরা আবার যাত্রা শুরু করব। ইউরিলোকাসের এই কথায় সকলে আনন্দ প্রকাশ করলে। অডিসিউস গম্ভীর হয়ে বললেন, আমার একার বিরুদ্ধে তোমরা বহুজন, অতএব আমার আর কিছুই বলার নেই। তবে আমার একটা কথা মনে রেখো, কেউ যেন কোনো ভেড়াকে হত্যা করো না। নাবিকেরা অন্যান্য যাত্রীরা শপথ করলে যে তারা কোনো ভেড়া হত্যা করবে না। একটা সুরক্ষিত স্থানে জাহাজটাকে নোঙর করা হলো। কাছেই ছিল পরিষ্কার পানীয় জল, তাই খেয়ে তারা সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। রাতে দুর্জয় ঝড় উঠল, তার বেগ কি ভীষণ! কালো জমাট বাঁধা মেঘে সারা আকাশ ছেয়ে গেল। তাই সকাল হতে না হতেই জাহাজটাকে আরো নিরাপদ স্থানে টেনে এনে অডিসিউস আবার তাদের সতর্ক করে দিলেন। তিনি বললেন, আমরা যেন ভুলেও সেই সুন্দর সুন্দর ভেড়ার গায়ে হাত না দিই। এগুলো সব সূর্য দেবতার। ঝড় বৃষ্টি থামলো না। এদিকে রসদ যা ছিল সবই ফুরিয়ে আসতে লাগলো। শেষে সমস্ত রসদেই ফুরিয়ে গেল। অডিসিউস দ্বীপের অভ্যন্তরে একটা সুরক্ষিত আশ্রয়ে গিয়ে মুখ হাত ধুয়ে সূর্যদেবের উপাসনা করলেন। তারপর তার চোখে ঘুম নেমে এলো। এদিকে ক্ষুধার তাড়নায় তার অনুচরেরা মাছ বা পাখির খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় ইউরিলোকাস তাদের বললেন, আমার হতভাগ্য বন্ধুগণ, তোমরা দীর্ঘকাল ধরে অনেক দুঃখ আর কষ্ট সহ্য করেছ। এখন আমি যা বলি তা শোনো। সব রকম মৃত্যুই খারাপ, কিন্তু অনাহারে মৃত্যুর চেয়ে কোনো মৃত্যু এত যন্ত্রণাদায়ক নয়। এসো, আমরা 2-4টে ভেড়া মেরে খাই। তারপর যখন আমরা দেশে ফিরে যাব, সেখানে গিয়ে সূর্য দেবতার মন্দির নির্মাণ করে জীব বলি দিয়ে তাকে সন্তুষ্ট করব। তা সত্ত্বেও যদি দেবতা আমাদের জাহাজ ধ্বংস করেন, তাহলে আমি সমুদ্রের জলে ডুবে মরব, তাও ভালো। তবুও অনাহারে ধীরে ধীরে এই দ্বীপে মরতে পারবো না। ইউরিলোকাসের কথা শুনে সকলেই খুশি হলো। সকলেই চাইছে ক্ষুধার যন্ত্রণা তারা আর সহ্য করতে পারছে না। কত পরিপুষ্ট নধরকান্তি ভেড়া ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ভেড়াটাকে তারা তীর দিয়ে বেঁধে হত্যা করে ফেলল।
প্রত্যেক লোকের মনে তখন কত আনন্দ! তারা আর দেরি সইতে পারছিল না। তৎক্ষণাৎ তরবারি দিয়ে ভেড়াটাকে কেটে তারা মাংস রান্নার জন্য পাত্রে চড়িয়ে দিলে। সেই মাংস যখন রান্না হচ্ছিল তখন তার সুগন্ধে চারিদিকের বাতাস ভরে গেল। আর ঘুমন্ত অডিসিউসও সেই সুগন্ধে জেগে উঠলেন। তার বুকটা হায় হায় করে উঠল। এ কি অঘটন ঘটালে তার লোকজন! জোড়হাতে তিনি সূর্যদেবকে প্রার্থনা জানালেন, অপরাধ নিও না প্রভু, আমার নিষেধ সত্ত্বেও ওরা এই জঘন্য কাজ করেছে। ওরা ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে ভালো মন্দ জ্ঞান হারিয়ে ফেলেছে। কিন্তু তার মনের ভয় ঘুচল না। আর তিলমাত্র বিলম্ব না করে তিনি সাগরের বুকে জাহাজ ভাসাতে বললেন। কিন্তু তার মনের ভয়, দিনের বেলা কোনো বিপদ ঘটল না, কিন্তু যেমনি সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এলো অমনি চারিদিক থেকে ঝড় উঠতে লাগলো আর আকাশ কালো মেঘে ছেয়ে গেল। সঙ্গে সঙ্গে বাজের কড়কড় গর্জন আর বিদ্যুতের ঝলকানি। অল্পক্ষণের মধ্যেই জাহাজে পড়তে লাগলো বাজের পর বাজ। খান খান হয়ে জাহাজের সাগরের বুকে খসে পড়ল। কেউ বজ্রাঘাতে মরল আর কেউ কেউ সমুদ্রের অতলে তলিয়ে গেল। কোথাও কিছু আর দেখা গেল না, অবশিষ্ট কিছু রইল না। অডিসিউসের উপরে হয়তো ঈশ্বরের অসীম দয়া ছিল, তাই তিনি ছিটকে পড়লেন সমুদ্রের উপরে। কাছেই মাস্তুলটা ভেসে যাচ্ছিল, সেটা ধরে তিনি ভাসতে ভাসতে চললেন। কেবলই ভয় হচ্ছিল, যদি আবার বাতাস তাকে স্কাইলা ও ক্যারিবডিসের পথে নিয়ে যায় তাহলে জীবনের আশা তার কিছুমাত্র থাকবে না। কিন্তু তিনি ছিলেন গ্রিক দেবী এথিনির বরপুত্র। সমুদ্র তাকে বিপদের পথে না নিয়ে গিয়ে অন্য পথে নিয়ে গেল। 9 দিন ধরে তিনি শুধু ভেসে চললেন, কোথায় কে জানে। 10 দিনের দিন রাতে একটা বড় তরঙ্গ তাকে অজিজিয়া দ্বীপের উপরে ছুঁড়ে ফেলে দিলে। এই দ্বীপে ক্যালিপসো নামে এক সুন্দরী পরিবাস করত। সে মরণাপন্ন হতভাগ্য অডিসিউসকে তীর থেকে তুলে নিয়ে নিজের বাসগৃহে স্থান দিল। নমস্কার, চলবে।